জলঙ্গিতে তৃণমূলের জনজোয়ার, ভোটের আগে কি জয়ের ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল প্রার্থী বাবর আলী? জলঙ্গি বিধানসভায় আবারও বড় চমক, তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবর আলীর প্রচারে দিন দিন বাড়ছে জনসমর্থনের ঢেউ। এলাকায় পা রাখলেই সাধারণ মানুষ ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভোটের আগে আত্মবিশ্বাস তুঙ্গে প্রার্থীর শিবিরে। শুধু তাই নয়, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন কয়েকশো কর্মী সমর্থক। হাতে দলীয় পতাকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চলছে জোর কদমে ভোট প্রচার। যেন একেবারে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে জলঙ্গির বিভিন্ন প্রান্তে। আজ দেবীপুর অঞ্চলেও সেই একই চিত্র ধরা পড়ল। প্রার্থীর পাশে উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক সভাপতি, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উত্তর যুব ব্লক সভাপতি সানোয়ার হোসেন সহ অঞ্চল নেতৃত্বরা। সকলেই একসঙ্গে মানুষের দুয়ারে পৌঁছে সমর্থন চাইছেন এবং পাচ্ছেন আশীর্বাদ। এই বিপুল জনসমর্থন আর উচ্ছ্বাস দেখে অনেকেই মনে করছেন, ভোটের আগেই কি তবে জয়ের রাস্তাটা পাকা করে ফেললেন বাবর আলী? এখন শুধু সময়ের অপেক্ষা। জলঙ্গি বিধানসভা থেকে শেষ হাসি হাসবেন কে? সিপিআইএম, কংগ্রেস নাকি তৃণমূল কংগ্রেসের বাবর আলী? সেই উত্তর মিলবে ভোটের ফলে। এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। যেন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। আমি তো খুবই খুশি। এর আগে সাগরপাড়াতেও করেছি, আজকে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের উত্তর জোনের সভাপতি বিজয় কুমার মণ্ডল মহাশয়, আমাদের প্রধান মহাশয়া, মহিলা নেত্রীরা সবাই রয়েছেন, আরও আইএনটিটিউসি বিভিন্ন যুব সভাপতি, সকলে এরা যেভাবে উচ্ছ্বাস এবং উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতিটা ভোটারের বাড়ি বাড়ি আমাকে নিয়ে যাচ্ছেন এবং ভোটারদের মধ্যে যে আন্তরিকতা, ভালোবাসা আমি লক্ষ্য করেছি, এটা অবশ্যই আমাদের দলের জন্য একটা মঙ্গলকর হবে এবং আগামী দিনে আমার আশা জলঙ্গি বিধানসভায় আমাদের দল অনেক ভোটের ব্যবধানে জয়ী হবে। প্রথমের দিকে দেখা গিয়েছিল আপনার পাশে কাউকে পাওয়া যায়নি, যেহেতু যে নামটা উঠেছিল বহিরাগত এবং আপনাদের তৃণমূল কংগ্রেসের মধ্যেও কিছু একটা প্রবলেম ছিল। এখন কিন্তু সবাইকে একসঙ্গে গুছিয়ে পাচ্ছেন, আস্তে আস্তে কেমন লাগছে? দেখুন, যে কোনো এটা তো একটা বড় পরিবার, নানান জায়গাতে সমস্যার কিছুই নয়, মান অভিমান সমস্ত জায়গাতে থাকে। আমরা কি বলবো যে প্রায় সকলকে ঐক্যবদ্ধ করতে পেরেছি, এছাড়া কোনো বিকল্প নাই। দলের পাশে সবাই রয়েছে এবং সবাই এগিয়ে আসছেন দলের সাথে। এখানে ব্যক্তি বাবর আলী বড় বিষয় নেই, এখানে হচ্ছে দল এবং আমাদের নেত্রী, তিনিই বড় বিষয়। তাদেরকে কেন্দ্র করেই সবাই এগিয়ে আসবেন। আর শুরু থেকে পাশে পাইনি সেটা বলবো না, অবশ্যই যারা ছিলেন তখন হয়তো একটু কমও বলবো না, আস্তে আস্তে তো পরিচিতি হতে হচ্ছে। এটা ব্যাপকভাবে অন্যান্য জায়গার তুলনায় আমাদের জলঙ্গিতে আমরা অনেক বেশি ঐক্যবদ্ধ। আগামী দিনে সবাই তৃণমূল কংগ্রেসের ছায়াতলে আসবে, এটা আমার আশা এবং বিশ্বাস। দল আমাকে মনোনীত যেদিন করেছে সেদিন থেকে আমি দলের পাশে আছি। এখন আমরা প্রার্থীকে পেয়েছি, আমরা খুব আনন্দিত, প্রার্থীর সাথে আছি এবং জনগণের সাথে আছি। আমরা ভোট প্রচারে বেরিয়ে আপনি দেখতে পাচ্ছেন, এখানে যেমন একটা ছবি ভাইরাল হলো, আপনি হয়তো দেখেছেন, বাচ্চারা বলছে বাবর ভাই জিন্দাবাদ, বাবর ভাইকে জিতাতে হবে। ওদের যে মধ্যে একটা বাচ্চাদের মধ্যে যদি একটা এরকম কনফিডেন্স আসে, তাহলে আমাদের পাবলিকের মধ্যে কী হচ্ছে বুঝতে পারছেন। আপনি গ্রামেগঞ্জে মা বোনেরা অলরেডি জোট বেঁধেই নিয়েছে। এখন আমাদের যেটা ফর্মালিটি বজায় করা, যেটা আমাদের প্রচার ক্যাম্পেনিং যেটা করা, সেটা আমরা করছি। আমরা খুব অভূতপূর্ব সাড়া পাচ্ছি মানুষের। মানুষ বাবর ভাইকে প্রচুর ভোটে জিতাবে।